আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আমি আপনাদের মাঝে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চিনি নিয়ে এসেছি। অনেকের প্রশ্ন যে চিনি আমরা নিয়ে আসার পর চিনির মধ্যে প্রচুর পরিমাণ পিঁপড়া উঠে যায়। তারপরে সেটা কিভাবে পিঁপড়াটা যাতে না হয়, আমরা কি করলে পিঁপড়া আর হবে না। তো আমি কিন্তু বাজার থেকে চিনিটা নিয়ে আসছি। এটা হচ্ছে নিয়ে আসার পর আমি এখন এই কাচের বয়মের মধ্যে রেখে দিচ্ছি। এখন প্রশ্ন হলো যে কাচের বয়মে রাখলেই কি হবে না? না, আপনারা যে কোনো জায়গায় রাখবেন, কিন্তু যদি একটু সেফভাবে রাখেন, দেখবেন যে চিনিতে আর পিঁপড়া হচ্ছে না। আপনারা যেখানেই রাখেন এই চিনিতে আর পিঁপড়া হবে না। ছোট ছোট কিছু টিপস আছে, সেগুলো কিন্তু আমরা ফলো করতে ভুলে যাই। অবশ্যই কিন্তু ফলো করতে হবে, তাহলে কিন্তু পিঁপড়াটা হবে না। তো পিঁপড়া যদি চিনির মধ্যে এসে যায়, কিন্তু একটা গন্ধ থাকে, সেটার কারণে কিন্তু চা বা যেটাই কিন্তু আমরা বানাই সেটা কিন্তু আমাদের খেতে ভালো লাগে না। তাই আমি ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি চিনি রেখে দেন, দেখবেন যে চিনিতে কোনো পরিমাণ পিঁপড়া তো দূরের কথা, কিছুই আপনার এই চিনিতে আসবে না। পোকা টোকা অনেক সময় তো অনেক কিছুই আসে, তো কিছুই আসবে না। অনেক সময় অনেকেই কিন্তু বলে যে বক্সের মুখাটা ভালো করে টাইট লাগানো, কিভাবে চিনিতে এত পিঁপড়া আসে? আসলে কিছুই আসবে না। আমি এখন চিনিটা একটা কাচের বয়মের মধ্যে রেখে দিচ্ছি। আসলে কাচের বয়মের মধ্যে যদি চিনি রেখে কিচেনে রেখে দেন, দেখতে কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য আমি এখন কাচের বয়মের মধ্যে চিনিটা রেখে দেব। সবগুলা চিনি আমার কাচের বয়মের মধ্যে রাখা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এটার মধ্যে কি দিলে চিনিতে আর কোনো রকম পিঁপড়া হবে না। এখানে কিন্তু আমি অনেকগুলা লং নিয়ে নিয়েছি। আর এই যে লংগুলা যে নিয়েছি, বা লং বা লবঙ্গ যে যেটাই বলে সেটাই, আমি এখানে অনেকগুলো লবঙ্গ নিয়েছি। লবঙ্গগুলো কিন্তু নিয়ে এসেছি তা না, এগুলো আমি ভালো করে ক্লিন করা হয়েছে। পরিষ্কার করে ধোয়ার পর আমি এটা হচ্ছে কাচের এই বয়মের মধ্যে রেখে দিয়েছি। এরকম করে যদি আপনারা রেখে দেন ভালো করে ধুয়ে, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু ময়লা থাকবে না। খুব সহজেই কিন্তু চিনির মধ্যে দিয়ে দিতে পারবেন। আরেকটা কথা হলো যে এখানে চিনি কিন্তু ধোয়া যায় না, সেজন্য খেয়াল রাখতে হবে যে চিনিতে লবঙ্গ দেওয়ার আগে অবশ্যই ভালো করে ক্লিন করে শুকায়ে নিতে হবে। নাহলে চিনি তো এমনিই একটু পানি লাগলে কিন্তু পুরা চিনিটাই কিন্তু নষ্ট হয়ে যায়, দলা দলা হয়ে যায়। অবশ্যই খেয়াল করবেন যে চিনির মধ্যে লবঙ্গ দেওয়ার আগে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু দিতে হবে। আর এই ছোট্ট টিপসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন অনেক 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 ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে। আজকে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেকে বলবেন যে এভাবেই কি রেখে দেবো? না, পুরাটা না বললে তো আবার হবে না। অবশ্যই যেটাতেই রাখবেন, বয়মে রাখবেন, ডিব্বায় রাখবেন, ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন। তাই আজকে ছোট্ট টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট ছোট টিপস কিন্তু অনেক উপকারে আসবে। দেখুন এই যে লবঙ্গ, এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি নাই, এক্সট্রা পানি নাই। আমি ভালো করে ধুয়ে আমি কাচের ডিব্বার মধ্যে আমি এরকম করে রেখে দিই। সবসময় আমি ভালো করে ধুয়ে এরকম করে রেখে দিই, তাহলে আমার যখন চা বানানোর কাজে লাগে, যেটাতেই আমার কাজে লাগে, আমি সাথে সাথে কিন্তু ইউজ করতে পারি। তো আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও ভিডিও নিয়ে আসবো। তো আজকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।